চোখের ভিতরে এখনো বুলেটের অংশ বয়ে বেড়ান, হারিয়েছেন দৃষ্টিশক্তি। মাথার যন্ত্রণায় মাঝে মধ্যেই বিভীষিকাময় লাগে তার। কর্মজীবনে ব্যাঘাত ঘটায় স্ত্রী সন্তান নিয়ে পড়েছেন চরম বিপাকে। দৃষ্টি হারানো এমনই এক জুলাই যোদ্ধার গল্প শোনাচ্ছেন আবুল কালাম আজাদ। ২৪ জুলাইয়ের মাঝামাঝি উত্তরার প্রধান সড়কে ব্যারিকেড দিয়েছিলেন শিক্ষার্থীরা। সেখানে ধীরে ধীরে তীব্র হতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। উত্তাল হয়ে উঠেছিল আজমপুর বিএনএস হাউস বিল্ডিং এলাকা। আন্দোলনকারীদের সহযোগিতায় অন্যদের মতো এগিয়ে যান বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির সাবেক শিক্ষার্থী সাইফুল ইসলাম, যিনি পেশায় একজন ব্যবসায়ী। ১৮ জুলাই উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সামনে এগুতেই পুলিশের আক্রমণের শিকার হন। গুলি লাগে তার শরীরের নানা জায়গায়, বুকে, হাতে, পায়ে এবং একটা চোখে আমার এমনভাবে ঢুকে গেল, আমি বুঝতে পারলাম না আসলে কি হলো। হঠাৎ করেই দেখি আমি চোখে খুব প্রচণ্ড ব্যথা, এবং এর পরবর্তীতে আমি বাম চোখ বন্ধ করে ডান চোখে দেখি, কিন্তু ডান চোখ বন্ধ করে যখন আবার দেখি তখন আমি কিছু দেখতে পাই। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সে সময় বন্ধুরা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে আগারগাঁও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে অপারেশন হয় সাইফুল ইসলামের। এখনো একটি বুলেটের অংশ তার চোখের ভেতরে। নষ্ট হয়ে গেছে বাম চোখের দৃষ্টিশক্তি, ক্ষতি হচ্ছে অন্য চোখেরও। চোখের মেন যে আলো আমরা নার্ভ দেখি, সেই নার্ভটা একদম ধ্বংস করে আমার চোখের ভিতর দিয়ে গুলিটা মাথার ভিতরে লেগে আছে। এখন আমার মাথার খুলি অবধি পর্যন্ত লেগে আছে। তো এটা আসলে বের করা পসিবল হবে না, ডাক্তাররা বলতেছে। বের করতে গেলে আমার বাম চোখের সাথে ডান চোখেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। পেশাগত কারণেই কম্পিউটারে কাজ করতে হয় তার। চোখে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে ব্যাহত সাইফুল ইসলামের স্বাভাবিক কর্মজীবনও। পিলেটটা এমনভাবে আমার চোখের ভিতর দিয়ে গত ১ বছর ধরেই স্ত্রী সন্তান নিয়ে জীবন জীবিকার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। আত্মীয় স্বজনদের সহযোগিতায় টিকে আছেন কোনো রকমে। প্রতিনিয়তই মাথার যন্ত্রণা, চোখের যন্ত্রণা, তারপরে নানাবিধ এক চোখে একটু প্রেশার পড়লেই আর এক চোখে প্রতিনিয়ত প্রচণ্ড ব্যথা, পেনে এখনও ব্যবস্থা ভিতরেই আসি। চোখ দিয়ে এখন এই কম্পিউটার বেস বা অনলাইন বেস যে কাজগুলো আছে, সেই কাজগুলো আমার জন্য করা এখন খুবই কষ্টসাধ্য। জুলাই অভ্যুত্থানে আহতদের বঞ্চনার খবরে হতাশা তাড়া করে তাকে। স্বপ্ন দেখছেন বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের। বাবাকে বলো না। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।